আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে এরকম ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পরে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের থিমস ইনস্টল করতে হবে। আমরা ওয়ার্ডপ্রেস ওপেন করার পরে আমরা ওয়েবসাইটটা যেটা তৈরি করতেছি, এটা কি ওয়েবসাইট তৈরি করব, ই কমার্স ওয়েবসাইট। তো ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের অবশ্যই থিমস ইনস্টলের সময় আমাদের চুজ করতে হবে ই কমার্স রিলেটেড থিমগুলো। ই কমার্স রিলেটেড থিমসগুলো আমাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো থিমস ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাপিয়ারেন্সে যাইতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করতে হবে। থিমসে যাওয়ার পরে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু থিমস দেখাবে। আমরা এখানে ই কমার্স সাইট তৈরি করব, যার কারণে আমরা ই কমার্স রিলেটেড থিমসটা ডাউনলোড করব, ইনস্টল করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের থিমগুলো আসবে। আমরা ই কমার্স রিলেটেড থিমস ডাউনলোড করব। অ্যাস্ট্রা থিমস কি করব, ডাউনলোড করব, ইনস্টল করব। এর জন্য এখানে আমরা অ্যাস্ট্রা লিখে সার্চ দিব। অ্যাস্ট্রা লিখে সার্চ দিব। অ্যাস্ট্রা লিখে সার্চ দিলে দেখেন প্রথমে আমাদের একটা থিমস দেখাচ্ছে, নাম হচ্ছে অ্যাস্ট্রা। এটার উপরে মাউস পয়েন্টার নিয়ে আসবো, নিয়ে আসলে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আমাদের এই থিমটা ইনস্টলেশন প্রসেস শুরু হবে। আমার ডাউনলোড হয়ে গেছে, আমার অ্যাস্ট্রা থিমটা ডাউনলোড হয়ে গেছে। এখন কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভে ক্লিক করি। অ্যাক্টিভে ক্লিক করলেই আমার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা ভিউ করি। নিউ ট্যাবে ভিউ করলাম, দেখেন এখন আমাদের ওয়েবসাইটটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এটা বোঝার জন্য আবার আমি প্রিভিয়াস যে থিমটা ছিল সেটা অ্যাক্টিভ করি। দেখেন এখন আমি আমার যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে থিমটা ছিল সেটা অ্যাক্টিভ করে রাখছি। এখন আমার ওয়েবসাইটটা আবার একবার রিফ্রেশ দিই, আমার ডিজাইনটা এইরকম ছিল ওয়েবসাইটের। তো থিমস যখন অ্যাড করলাম, অ্যাস্ট্রা থিম অ্যাড করার পরে এটা অ্যাক্টিভ করলে অ্যাস্ট্রা থিমের যে ডিজাইনটা ওয়েবসাইটে, সেই ডিজাইনটাই সেট হয়ে যাবে। ওকে।